আমরা সুনামি নিয়ে আসতে পারবো যদি আমরা সাহস করি। এখনকার মুভিটাও মিরাক্কেল। আমি ইতিহাস নিয়ে মোটামুটি কোনোভাবেই এখন প্রিপেয়ার্ড ছিলাম না। আমি প্রিপেয়ার্ড বলতে মানসিক প্রিপেয়ার্ড ছিলাম না, কারণ আমি তো সবসময় বলে আসছি যে আমি কিন্তু সিনেমাটিক ভাবে নিজেকে তৈরি করার জন্য সবসময় প্রস্তুত থাকি। কিন্তু ইতিহাসের ব্যাপারটা হলো, আমি নাম শুনেছি, আমার যেহেতু তার ভাইয়ের সাথে আমার ভালো সম্পর্ক, আমাকে ভাইয়া বলেছে যে আমি এরকম একটা প্রজেক্ট ধরতে যাচ্ছি, কাজ করছি, আমিও সবসময় কংগ্রাচ করি এবং তাকে আমি সবসময় একটা কথাই বলি যে ভাইয়া আপনার যে ডিফারেন্ট থিং, যে সবাই গসিপ করবে আর আপনি কাজ করবেন, আপনি সবসময় বলে থাকেন যে আমি কাজ নিয়ে ব্যস্ত, একটার পর একটা আমার প্রজেক্ট চলতে থাকবে, এটা খুব ভালো সাহসী একটা কথা, এটা সবাই কিন্তু করতে পারে না। তো আমি সেটা বলে কংগ্রাচ করেছি। পরবর্তীতে একটা দুইটা মিটিং এর পরে আমাকে ভাই একদিন হঠাৎ করে বললো যে হিরো, আমি এই প্রজেক্টটায় আমি তো একটা সেন্ট্রাল ক্যারেক্টার করছি, আমিও হিরো করছি, আপনার যদি কোনো রকমের কনফিউজ না থাকে কোনো বিষয়, আপনি আমার সাথে আরেকটা হিরো আছে এখানে, খুব মারাত্মক ক্যারেক্টার এবং দুইটাই ভালো মানবেন ক্যারেক্টার, আমরা দুজনেই কিন্তু একসাথে মুভির ভালো একটা অংশ একদম শেষ পর্যন্ত আমরা এটাকে রেস করবো, আমরা এটাকে কিন্তু ডমিনেট করে আমরা শেষ করবো এবং গল্পটার ভিতরে আপনার কাজ করার মতো সুযোগ আছে। তখন আমি গল্পটা নিয়ে বসলাম, তো আমারও ভালো লেগেছে। আর ইতিহাস নাম দেওয়াটা তো একটা সাহসের ব্যাপার। এই জামানায় এসে ইতিহাস নাম দিয়ে নতুন করে নিজেকে আলোচনায় আনা, অলরেডি ভাইরাল, আমাদের এখন প্রেস মিট হয়েছে আপনারা দেখছেন, অলরেডি ভাইরাল, কিন্তু এই যে সাহস, এই সাহসটাকে ধরে রাখতে হবে। আমরা ইন্ডাস্ট্রির বিগত দিনের যত রকমের রেকর্ড আছে, একমাত্র সাহস দিয়ে, নতুনত্ব দিয়ে, উদ্যমতা দিয়ে আমরা ব্রেক করে দিতে পারবো, আমরা সুনামি নিয়ে আসতে পারবো যদি আমরা সাহস করি। আমি অনেক আমার সমবয়সী অনেক মানুষ হিরো বা আর্টিস্ট ফিল্মে আসতে চাচ্ছে, ছেলে মেয়ে বা নতুন নতুন আর্টিস্ট আসতে চাচ্ছে, কিন্তু এখানে প্রচন্ড যুদ্ধ করতে হয়, এখানে আনকাট একটা যুদ্ধ থাকে, যে যুদ্ধটার কথা মানে সবাই বলবে না এবং অনেকে ব্যর্থ হয়ে ফিরে যাবে। এই পরিবেশের মধ্য দিয়ে আমি ওই দিনকে কাজিয়াত স্যার ছিল, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি, আমি স্যারের উদ্দেশ্য করেও বলেছিলাম, স্যার যেহেতু পরিচালক সমিতির একটা বড় জায়গা ডমিনেট করে, আমি স্যারকে বলেছিলাম যে স্যার আমাদের জন্য একটা নতুন কিছু যেন এখানে আসতে পারে, নতুন ছেলেরা কাজ করতে পারে, এরকম একটা পরিবেশ আমাদেরকে দিয়ে যান। আপনারা একদিন থাকবেন না, আপনাদের স্মৃতি নিয়ে তো আমরা চলবো। আমরা কি পেরেছি রাজ্জাক কে ভুলে বাংলা সিনেমাকে চিন্তা করতে? আমরা কি পেরেছি সালমান শাহকে ভুলে নতুন করে সালমানের মতো কাউকে আনতে? আমরা কি পেরেছি জসিম স্যারকে ভুলতে? আমরা পারিনি জাফর ইকবাল স্যারকে ভুলতে। আমরা আর্কাইভ থেকে কাউকেই ভুলতে পারবো না, কারণ ইজ দ্য লেজেন্ড। তো আমরা এই মুহূর্তে আমাদের এমন কিছু দিয়ে যান যে জিনিসগুলো আমরা যেন আগামী দিন আমাদের এই বাংলা চলচ্চিত্রে আপনাদের এই পদধূলি নিয়ে আমরাও কিছু দুই একটা ফুলের কলি ঝরে না গিয়ে আমরাও যেন দাঁড়াতে পারি, আমরা যেন ফুটতে পারি, আমরা যেন ইন্ডাস্ট্রিকে কিছু দিতে পারি। সাহস আছে, উদ্যমতা আছে, ট্রাই করছি। যদি বলে যে না না খেয়ে সারাদিন কাজ করতে হবে, এরকম লেজেন্ডদের সাথে আমরা পড়ে থাকবো, আমরা কাজের জন্য পড়ে থাকবো, আপনাদের পায়ের কাছে যাওয়ার সুযোগ করে দেন।